আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের বিষয় হচ্ছে এই বছরে আমি এখনো লিচু খাইনি, তো এইবার প্রথম লিচু খাবো এই বছরে। আর লিচুর নিজের বাগানে লিচু খাবো, আর সেই লিচু খেতেই যাচ্ছি। আসলে আমি লিচু বাগানে, আমাদের এখান থেকে লিচু বাগানটা অনেক দূর। এখন দেখতে পাচ্ছেন এটা খড়খড়ি বাইপাস মোড়, ভয়পুরি বাইপাস মোড় থেকে কিছু দূর এগিয়ে ভাল্লুকপুকুর, সেখানে আমাদের আসলে লিচু বাগান। আমরা সেখানে যাবো এখন লিচু বাগানে লিচু খেতে। তো বিষয় হচ্ছে চলুন দেখা যাক যে আসলে লিচু বাগানে আমার কেমন পরিমাণ লিচু বাগানে হয়েছে। আর এই বছরে প্রথম আমি লিচু খাবো। আসলে নিজের গাছ থেকে লিচু পেরে খাওয়ার মজাটাই অন্যরকম। বলতে না বলতে আমার সাথে যারা আছে ওরা দৌড়াদৌড়ি করছে যে তাড়াতাড়ি লিচু বাগানে যাব এবং লিচু খাবো। আর বিষয় হচ্ছে আরো একটা বিষয় যে আমি এইবার এই লিচু বাগান আমরা অলরেডি বেচে দিয়েছি আর একজনের কাছে। আমরা এই লিচু বাগানটা বেচে দেওয়ার উদ্দেশ্য হলো এত লিচু যে আসলে আমাদের ফ্যামিলিতে সবাই নষ্ট করবে, এত লিচু খেতে পারবে, এর জন্য আমরা একটি গাছ রেখে সম্পূর্ণ গাছ বেচে দিয়েছি। আর আজকে তারা লিচু বাগানে লিচু পাড়ার কথা, তাই আমি বাসা থেকে শুনেই চলে আসছি লিচু বাগানে, কিন্তু এসে দেখছি আসলে ওরা আজকে লিচু পারবে না। এর জন্য আমি চিন্তা ভাবনা করলাম কিছু লিচু খেয়ে আজকে বাসায় চলে যাব। তো আসলে লিচুগুলো অনেক মিষ্টি, সেরকম মিষ্টি, আসলে কালার হয়নি কিন্তু তারপরেও মিষ্টিটা প্রচুর। তো যারা শহরের লোকরা কালার বুঝেন, আসলে কালার বুঝার কিছুই নাই, মিষ্টি দেবেন কথা, আসলে অনেক মিষ্টি। আর এইদিকে যাদের কাছে আমরা লিচু বাগানটা বেচছি তারা আরো অন্য লিচু বাগান কেনার কারণে তারা সেই লিচু বাগানে গেছে। এখন আমি যে খাবো কিছু নিয়ে যাব সেটাও সম্ভব না। এর জন্য আমরা ফোনে যোগাযোগ করি এবং যোগাযোগ করার জন্য তাকে একটা নাম্বার নিয়ে আসতে পারি। এখানে এলাকারই একটি আপু আছে, সেই নাম্বারটা আনতে যান। আর এই ফাঁকে আমরা উড়াধুরা লিচু খেয়ে নিচ্ছি। তো আসলে লিচু উনি চলে আসলে তো দেখলেই সমস্যা, এর জন্য আমরা নিজেরা চুপ করে লিচু খাচ্ছি। আর আরো একটা বিষয় হচ্ছে আমি যেহেতু ব্লগ বানাই তারা দেখলেও সন্দেহ করবে। বলতে বলতে আপু চলে আসছে, নাকি ফোনে তাদের সাথে কথা হয়েছে যে তারা নাকি লিচু পারতে বলছে এবং আমাকে কিছু পেরে নিয়ে যেতে বলছে। তো আসলে আমি তারা নেই বলে আজকে বেশি লিচু পারবো না, তো আমি অল্প কিছু লিচু পারবো। তো ইনশাল্লাহ সবাই দেখবেন যে এই বছরের লিচুটা আসলেই মানে ঝড় বৃষ্টির কারণে লিচু অনেকটাই কম হয়েছে, লিচু এতটা হয়নি বা আমের ফলনও এত হয়নি। তো সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন পরবর্তীবারে আবার আরো আমের ফলন বা লিচুর ফলন হয়। আর আসলে লিচুগুলো দেখতে কত সুন্দর আর কত সুন্দর কালার আসছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর কালার আসছে। আর নিজের বাগানের লিচু খেতে যাচ্ছি, আসলে লিচু নিজ হাতে পারবো, এটার থেকে মজা কোনো কিছুই না। আর ফল জিনিসটা টাটকা পেরে খাওয়ার মজাটাই তো অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নেক্সট ব্লগের জন্য আপনারা অপেক্ষা করবেন। তো টাটা, বাই বাই।